মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তাই আজকে হচ্ছে শনিবার। তোমাদের আগের ব্লগে বলেই দিয়েছি যে আমরা আজকে বৌদির বাপের বাড়ি যাব। সেটা হচ্ছে আরনঘাটায়, মানে রান্নাঘাটার ফরেস্ট অফিস। তা বৌদির বাড়ি গিয়ে আমরা কি করব না করব, কে কে যাবো না যাব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু দেখতে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আর এনজয় করো। আর কে কে যাচ্ছি সেটা তোমরা রাস্তায় দেখতে পারবে, কে কে যাচ্ছি না যাচ্ছি, আর কি করতে যাচ্ছি সেটাও তোমাদের বলবো, পরে পরে জানাচ্ছি তোমাদের। আর এখান দিয়ে ট্রেন হচ্ছে কত 7:30 না 7:40। তাই আমি কটায় ঘুম থেকে উঠে পড়ে আজকে 5:30টায় ঘুম থেকে উঠে গেছি, স্নান টান করে মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। মেয়েকেও স্নান করাইনি, যেহেতু ছোটো, এত ভোরবেলায় স্নান করালেও ঠান্ডা লেগে যাবে, এমনিতেই কাশছে, খক 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 করছে ও। তা চলো তাহলে আমরা রাস্তায় বৌদির বাড়িতে কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিও কিন্তু দেখতে থাকো পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আর এনজয় করো। চলো, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, টাইমও হয়ে এসছে। তাই চলো আমরা এখন বেরাচ্ছি। আমার বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমার ছোটো মেয়ে রাখছি কিন্তু এখনও উঠছে না। তা চলো তোমরাও চলো আমাদের সাথে। হ্যাঁ, তাড়াতাড়ি উঠে গেছো, তা তোমরাও চলো আমার সাথে। গাইস, আমরা বেরিয়ে পড়েছি। দেখো কে কে যাচ্ছে, আমার বৌদি, আমার মেয়ে আর আমার মা। সবাইকে জানাচ্ছে আমার বৌদি গুড মর্নিং। আর হচ্ছে এখনও পুরোপুরি আলো হয়নি, সূর্য পুরোপুরি এখনও ওঠেনি, এখনও অন্ধকার অন্ধকার আছে, এখনও 7টা বাজিনি তো, যেহেতু এর জন্য। দেখো আমার মা কি ড্রেস দিয়েছে। মাম্মামকে দেখিয়েছে, এই তো মাম্মাম। মাম্মামে এমনি সময় ও 10টা 10:30টার আগে উঠতেই চায় না, আর কোথাও ঘুরতে যাওয়ার নাম করলে মাম্মাম একদম এক ডাকেই উঠে পড়ে। একদম। আমার বৌদি এখন টিকিট কাটতে গেছে, আর আমার মা মন্দিরে দেখো ঠাকুর নমস্কার হচ্ছে। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, দেখতেই পাচ্ছ। আমরা টোটোতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে মা আর বৌদি বসেছে, আর এই পাশে আমরা বসেছি। এদিকে আমরা বসেছি, দেখতেই পাচ্ছ। পুরো গরমে পুরো ঘেমে গেছি। দেখো মাম্মাম। আমরা দমদমে চলে এসেছি। আমার মা বসে আছে ওখানে, আমরা ওয়েট করছি এখন ট্রেনের জন্য। ফাটিয়ে দিল কি আওয়াজ। হ্যাঁ, আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা দমদমে চলে এসেছি। ছোটবেলায় কবে চড়েছে, 2-3 বছর আগে, তখনও অতটা বুঝতেও শেখেনি। ট্রেন গাড়ি চড়বে নাকি বলো? মামা বাজে ট্রেন গাড়ি চড়বে। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন আসছে। ঢাকা বাংলাদেশ যাচ্ছে ট্রেনটা, এটা বাংলাদেশ যাচ্ছে। হ্যাঁ, ঢাকার ট্রেন, ঢাকার ট্রেন। আমরা দমদমে পৌঁছিয়ে গেছি। যেহেতু সব ট্রেন অত অব্দি আছে স্টেশন, 9 বগি তো 9 বগি। আমরাও এগিয়ে যাবো, তাহলে খবর হলে তাহলে। ওমা এখনো দেরি আছে বলছে বৌদি। ঘুমিয়ে নাও কাকিমা, যে তাড়াতাড়ি করে উঠেছে। তাই কি হচ্ছে, ট্রেন ঢুকছে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে আমার বৌদি মেয়ে ওয়েট করছে, আর এদিকে ট্রেন ঢুকছে। এটা শান্তিপুর লোকাল না? বললো বা সঙ্গে সঙ্গেই চলে আসলো। হ্যাঁ, ওই জন্যই আমি আগে আগে আসছি। এই দেখো ট্রেন যাচ্ছে, টাটা ট্রেন গাড়ি।
পারে এরকম করে তো বিপদ ঘটে। তাই উঠেনি, স্টাইল দেখাচ্ছি যে ট্রেনটা ছেড়ে গেলে পরে আমি দৌড়ে উঠবে, ঠিক হয়েছে ট্রেন পায়ে। এই ড্রেসটা পরে এত আরাম, এই ড্রেসটা আমার ননদ দিল। ড্রেসটা মাম্মাম কিছু বলবে? আমার ননদ একটা ব্ল্যাক কালার নিয়েছে, আমার জন্য অ্যাশ কালার। ঠান্ডা জল গাছতলায় সবাই ঘুমাচ্ছে। জল হবে জল। আমরা ট্রেনে উঠে গেছি, প্রচন্ড বাচ্চা আস্তে আস্তে ঘরটাও আছে। মামা ভীষণ মজা করছে, বলছে গিয়েই আমরা মেলায় চলে যাবো। মাম্মি তাই বলছে, কোন মেলায় যাবো? প্রচন্ড পরিমাণে ভিড় তোমাদের দেখাচ্ছি। বাজার কনসার্ট পাবি, আমাকে কি করবি সেটা আগে বল। এদিকে হাওয়াটা নেই, ওইদিকে হাওয়াটা আছে। মায়ের চুল উঠছে জন্য। আমরা তো রং সাইডে বসেছি, ওই দিকটা ভীষণ হাওয়া, এই সাইডে উল্টো দিকে বসেছি। এটা ব্যারাকপুর চলে এসছে। আর ব্যারাকপুর, তারপরে পলতা, পলতার পরে ইছাপুর। ইছাপুর আমার বোনের বাড়ি, আমার মায়ের বাপের বাড়ি, আমার মামার বাড়ি, মামার বাড়ির বাড়ি ওখানটায় ইছাপুর। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছে বলো, জোরে বলো। কাকিমাকে তো পুরো নায়িকা নায়িকা লাগছে, সামনে চুলটা এসছে পুরো নায়িকা। আমরা মাখন দিয়ে পাউরুটি খেলাম, মাম্মামকে খাওয়ালাম। আবার ট্রেন থেকে আমরা এখন কটকটি ভাজা খেলাম। এই তো নামবো, আমাদের টাইম হয়েছে নামার। 3000 টাকা কিলো হয়েছে, শুধু এইটা থাকলে কত থাকবে না। কে বলছে? পুরি 500 টাকা কাকিমা, ও কাকিমা দেখো না, এইটা থাকলে একটা অপশন নিন না, পকেট ব্যাটারি আর জন্য অপশন নাও। আর এই গেটে ধরলে পাওয়া যাবে। আপনাদের আশীর্বাদ আজ 8 বছর ধরে এই নেটটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার এই যেটা। কথা বল। আমরা ট্রেন থেকে নেমে গেছি, দেখতেই পাচ্ছ আরাংঘাটা। এই যে আরাংঘাটা থেকে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর মামাম খুব জ্বালাচ্ছে, আর এত গরম লাগছে ট্রেনে, বাধ্য হয়ে চুলটা বেঁধে নিলাম। চুলটা ছেড়ে এসেছিলাম, চুলটাকে আবার বেঁধে নিলাম গরমে। সারা ট্রেনে ভীষণ জ্বালিয়েছে, ভীষণ ভীষণ, বলার মতন না। দেখো এখনও ট্রেন থেকে নেমেও কীরকম দুষ্টুমি করতে যাবে, খালি বলছে কখন নামবো ট্রেন থেকে। ওর আর ভালো লাগে না। কটা 10টা বাজে, আমরা 8টায় ট্রেনে উঠেছি, 2 ঘন্টা লাগলো। 9টা 10টা নেমে পড়েছি। 10টা এখনও পুরোপুরি বাজেনি, 9টা 57 বাজে। চলো।
আমরা এখন মিষ্টি কিনবো। স্টেশনে বাবা লোকনাথ বাবার মন্দির। আমরা জানতাম আগে আরংঘাটা, কিন্তু এটা আরংঘাটা না, আরংঘাটা। আরংঘাটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে সব গাড়ি পাস হচ্ছে। কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বাস লরি সব পাস হচ্ছে এখান থেকে। শনিবার তাই এখানে পুজো হচ্ছে, এখানে একটা মন্দির আছে সুন্দর। রাস্তায় ভীষণ জ্যাম পড়ে গেছে। মা আসছে? এই যে তোমাদের এখানে শাড়ির দোকান আছে গো বৌদি। বললাম না তুই আমার এক শালিক দেখলাম। এটা আমার ননদ। তুমি নাও। মিষ্টির দোকানে আমরা এসে কোন মিষ্টি আমরা এটা নিচ্ছি। ওটা ছোট, এটা বড়। আমরা এখন মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি। গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। আমাদের মিষ্টি প্যাকিং করছে। কত বড় বড়। দাদাকে জিজ্ঞাসা করে মিষ্টি পাঠানো, জিজ্ঞেস করো তুমি। বৌদিদের বাড়ির সামনেই বাজার, সামনে বাজার দেখতেই পাচ্ছ। রাখি আমি হাত ধরতো। মাছ বাজার, ভেতরে মাছ বাজার, মাংসের দোকান। এখানে একটা মাংসের দোকান। যার বিয়ে সেও চলে এসছে, গুড্ডি দেখতেই পাচ্ছ। 2 ব্যাগ জিনিস নিয়ে এসছে। কিরে তুই কি নিয়ে এসছিস 2 ব্যাগ? তুই এখনো মাস্ক পরছিস? মাস্ক এখনো পরছিস? দেখো আমরা চলে এসেছি বৌদির বাড়ি। কথা বলবো। হ্যাঁ মহারাজ, তোর ব্যাগে এত কাদা লাগলো কি করে? সারা রাস্তা তো কাদা। হ্যাঁ দিদা, তো বাজারের সামনে একদম বাড়ি। চলে এসেছি বৌদির বাড়ি। এই যে বৌদির বাড়ি চলে এসেছি। এই যে বৌদির বাবা, এটা পাখার হাওয়াটা কি দারুণ। এই যে বৌদিদের ঘর, বাবা সাদা চাদর পেতে রেখে দিয়েছে। এইখান দিয়ে তো শাম বাজার দিয়ে। পরে দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে। আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। আয় মামা মা, আগে ড্রেস চেঞ্জ করে নিই। কিরে গুড্ডি, তোর বিয়ে তার কদিন বাকি? আর 1 মাসও রে। আমরা চলে এসেছি তো দেখতেই পারলে তোমরা। ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে টিফিন নিয়ে এসে চাপাটি, তোমাদের দেখাচ্ছি কীরকম চাপাটি। এই দেখো, আমরা কোনোদিনও খাইনি এই জিনিসটা। চাপাটি কি ঠান্ডা হয়ে গেছে। এটা নিয়ে এসছেন অনেকক্ষণ আগে, 10টার সময় নিয়ে আসলে ঠিক ছিল। চাপাটি আর এটা যে ঘুগনি, আমরা কোনোদিনও খাইনি, আজকে খাবো প্রথম। এরকম আমার বৌদি বসে পড়েছে। না আমাদের ওখানে পাওয়া যায় না তো চাপাটি। বৌদি এখন বার করছে। এই গুড্ডি দিদি এসে, গুড্ডিদির বিয়ে আর কদিন পর আমরা খুব আনন্দ করবো। গুড্ডিদির বিয়েতে যাব, সেই ভিডিও তোমাদের দেখাবো। যেন এই পাখাটার এত দারুণ হাওয়া, পুরো এসি খেয়ে, এসির মতন পাখার হাওয়াটা। তো গরম লাগছে, দেখো চুল ফুল করে এরকম উঠিয়ে নিয়েছি। মানে রাস্তা থেকে এসেছি না, কিন্তু এদের ঘরটা ভীষণ ঠান্ডা, খুব ভালো লাগছে। মেলায় গেছিস? বাবা ওর মেলায় যাওয়া হয়ে গেল। না না, দুটো 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 আমি দুটো খাই, খেতে পারলে তারপর খাবো। দাঁড়ো চলো। ও বসে পড়েছি খেতে। মাম্মা একাকাই খাচ্ছে, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। মাম্মা একাকাই কি সুন্দর খাচ্ছে। মাম্মা নিয়ে মুখে দে, মুখে দে।
মামাম দেখো কি সুন্দর আমার ভরাতে শিখে গেছে, কি সুন্দর ভরিয়ে নিল। মাম্মাম বড় হয়ে গেছে। মামাম বড় হয়েছে, মামামের বিয়ে দিয়ে দেবো। গুড্ডি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো। এবার আমি খাচ্ছি, দাঁড়াও। সর্ষে বের করলো কি? আমি দারুণ খেতে। ওখানে রেখে বলো তুমি না, আবার মাংস আনতে যাবো, মা বলছে কি দেরি হলে কিন্তু পাবি না, তাড়াতাড়ি ঘাটের শেষ হয়ে যায় না। দারুণ কেমন লাগছে খেতে বল? এতদিন ভালো তো হয়েছে। গল্প করেছি, চাপাটির গল্প, এখনো দেখো কত রয়েছে, কত নিয়ে এসছে। ভালো খেতে হেবি খেতে। কি খুব ভালো এখন আমার শান্ত। না গরম লাগছে না, এখন আমার বাজারে যাবো, তোমার সঙ্গে শেয়ার করবো বাজারে।